অ্যাডোবি ফটোশপের নতুন ভার্সন চলে আসছে 2026। এখানে নতুন বেশ কিছু ফিচার্সও ইনক্লুড করা হয়েছে। যদিও এই ফুল ফিচার্সগুলো পেতে হলে আপনাকে পেইড ভার্সন যেতে হবে, অলদো কিছু বিষয় কনসিডার করতে পারলে আপনি ফ্রিতেও ব্যাপার করতে পারেন। ইটস আপ টু ইউ। আপাতত আমরা এখানে নতুন ফিচার্সগুলো আলোচনা করব, বা যদি আপনার সফটওয়্যার প্রয়োজন পড়ে আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, ওখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। আপাতত আমরা এই ফটোশপের নতুন যে ফিচার্সগুলো রয়েছে তার কিছু ফিচার্স নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটার অলরেডি ফটোশপ 2026টি ইনস্টল করা আছে। 2026 ভার্সনে অনেকগুলো নতুন ফিচার্স রয়েছে। এখান থেকে আমরা কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব, 10 থেকে 12টা। অ্যান্ড আমি এখানে ইউজ করছি পেইড ভার্সন সফটওয়্যার। অলদো ফ্রি ভার্সনের মধ্যে আপনি ম্যাক্সিমাম ফিচার্সগুলো পেয়ে যাবেন। যেহেতু টাকা খরচ করবেন না, কিছু তো স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে। 26 ভার্সনে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর যে পেইড ভার্সন ইউজ করেন তাহলে ফটোশপের ক্রিয়েটিভ ক্লাউড থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইটস আপ টু ইউ। যারা আমার ওয়েবসাইটে ডাউনলোড করবেন তাদের জন্য যাবতীয় ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে রয়েছে। খুবই চমৎকার কিছু ফিচার্স রয়েছে এবং সবচেয়ে হাইলাইট ফিচার্স সেটা হলো ন্যানো ব্যানানা এবং ফ্লাক্স এখানে ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে আপনি সরাসরি এআইটা আপনি ফটোশপ ব্যবহার করতে পারবেন। আপনাকে জেমিনিতে গিয়ে আলাদাভাবে ইউজ করতে হবে না। তো এখানে আমি 2টা মডেলের পিকচার নিয়েছি, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ছবি ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ কিছু কাজ দেখাচ্ছি। তো প্রথমে এটা সিলেক্ট করব, কন্ট্রোল-আই দিয়ে। সিলেক্ট করার পর জেনারেটিভ ফিলে যাব। এখানে আমি টাইপ করব ক্রিয়েট টপ ভিউ ডন্ট চেঞ্জ দ্য সিটিং পজিশন। তো আমি এখানে একটা প্রম্পট দিয়েছি, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জি লেখা আছে। এটা নর্মালি জি থাকবে না, এটা থাকবে এফআই। সো আমরা চলে আসবো নিচের দিকে। সবচেয়ে ভালো কাজ করে এখানে জেনারেটিভের জন্য জেমিনাই 3 এবং ন্যানো ব্যানানা। এখানে আপনি জেমিনি 2.5 এবং 3 দুটোই পেয়ে যাচ্ছেন। তো আমরা 3টা ব্যবহার করব। ব্যবহার করে এখানে জেনারেটে ক্লিক করব। আপনি একটা সিঙ্গেল ফটো থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ক্রিয়েট করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটা টপ ভিউর পিকচার নিয়েছে। এখন আপনি চাইলে এটা প্রম্পটের মাধ্যমে ফ্রন্টের দিকে নিয়ে আসতে পারেন বা অন্য কোনো অ্যাঙ্গেল নিতে পারেন। ইটস আপ টু ইউ। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। বারবার জেনারেটে ক্লিক করলে ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি আপনাকে দিয়ে দেবে। ছবিটা কিন্তু একদম 100% ক্লিয়ার রয়েছে। তা একটা ছবি দেখাচ্ছি আমি। তো এটার মতো আমি সেম প্রম্পটটাই জাস্ট অ্যাপ্লাই করে দেবো। এখানে জেমিনি 3 সিলেক্ট করা আছে, জাস্ট জেনারেটে ক্লিক করব। আপনার ফটোতে যত বেশি ডিটেলস থাকবে তত বেশি সময় লাগবে। আমি এই ভিডিওটা ফাস্ট করে দেবো। খুবই চমৎকার একটা ছবি আসছে এবং একদম রিয়েলিস্টিক। সো এইভাবে আপনি চাইলে ন্যানো ব্যানানার মাধ্যমে একটা ছবি থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ক্রিয়েট করতে পারেন। সেকেন্ড ফিচার হচ্ছে ডিনয়েস। ডিনয়েসের কাজটা আমরা পূর্বে বিভিন্ন ওয়েবসাইট থেকে করতাম বা কিছু সফটওয়্যার রয়েছে যেখান থেকে আমাদের করতে হতো, বাট এখন আর অন্য কোথাও যেতে হবে না। আপনি ফটোশপ দিয়েই কাজটা করতে পারবেন। তার জন্য একটা ফটো আনতে হবে। ফটো আনার পর চলে আসবো আমরা ফিল্টারের মধ্যে। ফিল্টার থেকে চলে আসবো আমরা ডিনয়েসের মধ্যে। এখানে আমরা ক্লিক করব, দেন ডিনয়েসে ক্লিক করব। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। দুইটা অনেক চেঞ্জ। কিছুক্ষণ হয়েছিল এরকম, এখন হয়েছে এরকম। সো দুইটা ছবির মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজেই যে কোনো নয়েজি পিকচার ক্লিন করতে পারবেন। এটাকে জেমিনির মাধ্যমে আরও শার্প করা যাবে বা আরও কিছু প্লাগইন এখানে রয়েছে। আমরা যদি ফিল্টারে আসি, দেখতে পাচ্ছেন এআই শার্প। আমরা যদি শার্প করি তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে ফেসটা বেটার হয়েছে, বাট আশপাশের জায়গাটা কিন্তু একটু নয়েজ হয়ে গেছে, যার জন্য আমাকে ডিনয়েস ইউজ করতে হবে। নয়তো ফেসটা সিলেক্ট করে তারপর আপনি চাইলে শার্পনেসটা ইউজ করতে পারেন। তাহলে শুধুমাত্র ফেসের মধ্যেই এটা অ্যাপ্লাই হবে, অন্য কোথাও অ্যাপ্লাই হবে না। এখানে আমরা হারমোনিসের একটা ফিচার্স দেখবো। নর্মালি যদি আপনি এই ছবিটাকে এখানে সে রাখতে চান তাহলে অ্যাডজাস্ট করতে হলে অনেক প্ল্যান নিতে হবে আপনাকে। এখানে আপনার শ্যাডো ঠিক করতে হবে, লাইটিং ঠিক করতে হবে, ফেসের মধ্যে যে লাইটটা পড়বে এটা ঠিক করতে হবে, এবং নিচে যেখানে রাখবেন পায়ের নিচে যে এরিয়াটা থাকবে ওইটা ঠিক করতে হবে। বাট এখন কিন্তু আর কিছুই করতে হবে না, সম্পূর্ণ কাজটা এআই দিয়ে আপনি করতে পারবেন। তো প্রথমত আমি এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করছি। কতটা পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখন ফটো এনে আমি পাশের এই ছবিতে রাখবো, যেটা মোটেও অ্যাকুরেট কোনো পিকচার না, দেখতে খুব বাজে লাগছে। এখন এটা সাইজ ঠিক করতে হবে। সাইজ ঠিক করার জন্য অবশ্যই আমরা এটা স্মার্ট অবজেক্ট করে নেব, আদারওয়াইজ মুভ করলে রেজলিউশনও নষ্ট হয়ে যাবে। আমি পিকচার রাখছি এখানে। এটা কিন্তু মোটেও পারফেক্ট না, এটা আমাদের ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার জন্য যেটা করবো আমরা
পিক্সেলের উপর ক্লিক করব, নিচে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন রয়েছে হারমোনাইজ, এটার উপর আমরা ক্লিক করব। এখানে আপনাকে কিছুই করতে হবে না, যা করার এআই নিজে করবে, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। এই ফিচার্সগুলো অনলাইন বেস, যার কারণে এটা আপনি ফ্রি ভার্সনের মধ্যে পাবেন না। ওয়াও, আনবিলিভেবল। অ্যাজ এ ক্যান সি এখানে যেই সাপোর্টটা আছে এটা শ্যাডো পারফেক্টভাবে আছে, পারফেক্ট লাইটিংটা চলে আসছে এবং এটা একটা শ্যাডো সামনে চলে আসছে। ওকে, এবং রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা। পিছনের লাইট সামনে থেকে ছবি তুলে একটু অন্ধকার থাকবে, ঠিক ওই টাইপের অন্ধকারটা এখানে রয়েছে। যদি এটা আপনার কাছে বেটার মনে না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশনস রয়েছে, যেটা আপনার কাছে পারফেক্ট মনে হয় আপনি সেটাই নিতে পারেন, ইটস আপ টু ইউ। বা যদি কোনটাকে আপনি পেজ ধরে আর জেনারেট করতে চান, জেনারেটে ক্লিক করলে আরও ছবি আপনাকে ক্রিয়েট করে দেবে। তো বুঝতে পারছেন খুব সহজে দ্রুত আপনি এইভাবে ছবিগুলো ক্রিয়েট করতে পারবেন। যদি এটা ফেক বা দেখে কিন্তু মনে হচ্ছে না ফেক, বা নর্মালি কোনো পার্সনকে দেখালে এটা বলবে না এটা ফেক ফটো। আমরা চলে যাবো নেক্সট অপশনের মধ্যে। এখন আমরা দেখবো কালার অ্যাডজাস্টমেন্ট। আমি একটা ছবি নিয়েছি। সো এটা হচ্ছে আমার ফটো, রিসেন্টলি চায়না গিয়েছিলাম, ওখান থেকে ফটো তোলা হয়েছে। এখন যদি আমি আমার এই টি শার্টের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে দেখেন এখানে এই কালার সাধারণত অ্যাডজাস্ট রয়েছে, এই কালারটা রাইট, বা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার রয়েছে। সো এটা চেঞ্জ করতে গেলে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে দুইটা অপশন রয়েছে, এটাকে আমি আনলক করে একটা কপি করে নিই। একটা কপি আমি নিচে হাইড করে রাখলাম এবং একটা ছবি উপরে রেখেছি। এটা ব্যাকগ্রাউন্ডটা প্রথম আমি রিমুভ করে দেবো। আর ফটোশপে কাজ করলে অবশ্য বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি। যারা মোটামুটি ফটোশপে কাজ জানেন তার বিষয়টা ভালো বুঝতে পারবেন। এখানে অপশনস অনেক রয়েছে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে, আমার ফটোটা এখানে রয়েছে। এখন শুধু আমি এই যে ফটোটা আছে এটা কাটা ঠিকঠাক করার চেষ্টা করব। এই কালারটা আমি পিক করে এখান থেকে, এখন দেখে চেঞ্জ করা যায় কিনা। ওকে, নট দ্যাট ব্যাড। সো দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যাক্টিভ করে দিই, চালু করে দিই, আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডটা যখন অ্যাক্টিভ করে দিয়েছি দেখেন ওই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমি যেটা করবো এইটা এবং উপরে যেটা আমরা চেঞ্জ করেছি ইউ থেকে স্যাচুরেশন চেঞ্জ করে এটা আমরা একটা মার্জ করে দিচ্ছি। এখন যদি আমি এটা অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু ওটা দেখা যাচ্ছে না। এখন আমি সেটা দুইটা আবার অ্যাক্টিভ করে দিতে পারি। তো সেম ফটোর মধ্যে আমার টি শার্ট চেঞ্জ হয়ে গেছে। যদি এটা বড় কোনো বিষয় না, বিষয়টা আগেও আমরা করতে পারতাম হিউ থেকে, বাট এখন আরও ইজি হয়ে গেছে বিষয়টা। সো এইভাবে চাইলে আপনি কালারটা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আমরা এর আরেকটা ফিচার্স দেখতে পাচ্ছেন ফটোটা খুবই বাজে অবস্থা, রেজুলেশন খুবই খারাপ। এটাকে আমরা এআই থ্রুতে আর বেটার করতে পারি। আমরা ফটো আনার পর চলে আসবো ইমেজের মধ্যে। ইমেজে দেখতে পাচ্ছেন জেনারেটিভ আপস্কেল, এখানে ক্লিক করব। এখানে দুইটা মডেল রয়েছে, তার মধ্যে প্রথম যে মডেলটা আছে টোপাস গিগাপিক্সেল, এটা বেটার কাজ করে। আমি বিউটি মেক করে একবার ট্রাই দিয়েছি, সো এটা আমি ট্রাই করছি। ওকে, ফেস রিকভারি এটা দিয়েছি, তাহলে ফেসের যেই ব্লাইন্ডনেসটা আছে এটা রিকভার করবে। এবং দিচ্ছি পাশাপাশি 4x, দেন আমরা আপস্কেলে ক্লিক করব। এখন এটা একটা ভালো আউটপুট আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ফটোটা আগের চেয়ে অনেক বেশি আপস্কেল হয়ে গেছে, যদিও কিছু কিছু ব্লাইন্ডনেস আশপাশে চলে আসছে, বাট ফটো কিন্তু আগের চেয়ে বেটার হয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা এবং এটা ছিল পূর্ব অবস্থা। তো এই ব্লাইন্ডনেস থেকে যথেষ্ট বেটার হয়েছে। এইভাবে চাইলে আপনি এর থ্রুতে যে কোনো ফটোকে আপস্কেল করতে পারবেন। তো এখন আমরা দেখব ডাইনামিক টেক্সটের কাজ। ডাইনামিক টেক্সটের কাজ হলো, আর নর্মালি আপনি যদি একটা ফটোর মধ্যে এখন টেক্সট এডিট করতে চান, সাপোজ এখানে বাইন্যান্স লেখাটা বড় থাকবে এবং নিচে বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ লেখা নিচে থাকবে এবং এটা এই বাইন্যান্সে বরাবর থাকবে। তো আপনাকে কী করতে হবে, ধরে ধরে এই টেক্সটটাকে বড় করতে হবে, বা এটাকে ছোটো করতে হবে, বা এটা মাঝখানে আনতে হবে। অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলো থাকে এগুলো আপনাদের করতে হবে, রাইট? বাট এই ধরনের প্যারায় আপনাকে আর যেতে হবে না। আপনাকে জাস্ট পুরো টেক্সট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর উপরে এই টাইপের একটা ফাংশন নতুন পেয়ে যাবেন, ডাইনামিক টেক্সট। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করবো, এখানে ক্লিক করবো। সেই আমাদের যে লেখাটা আছে এই লেখার সাইজ অনুযায়ী সব কিছু চলে আসছে। সো বাইন্যান্স বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ এখানে লেখা আসছে। ইভেন যদি আপনি টেক্সটটা বড় করতে চান তাহলে সেটাও এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, লাইক ইন দ্য ওয়ার্ল্ড। সি আমি যেভাবে টাইপ করেছি ওইটা এটার মধ্যে অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো ডাইনামিক টেক্সটের মাধ্যমে কিছু কিছু কাজ অনেক সহজে করা যাবে। ওকে, এখানে একটা পিকচার নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এই পিকচারের মধ্যে প্রচুর নয়েজ রয়েছে। যদি আমরা ডিনয়েজ প্লাস এআই শার্প দুটা একবার দেখেছি এবং ওইটা দিয়েও এটার মধ্যে কাজ করা যাবে।
লাইক আমি যদি ডিনয়েসে ক্লিক করি প্রথম নয়েজটা রিমুভ হবে। সি আগের পিক্সেল এবং এই পিক্সেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, রাইট? যদি এটাকে আরও শার্প করতে চান তাহলে আপনি শার্পনেসটা অ্যাপ্লাই করতে পারেন, যদিও এখানে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। লেটস সি হোয়াট হ্যাপেন। সো এটা হচ্ছে পূর্বের ছবি এবং এটা হচ্ছে শার্পনেস হওয়ার পরের ছবি। দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য না, লাইটিংয়ে কিছু পার্থক্য রয়েছে, আর কিছু জায়গায় আরও বেটার হয়েছে। ইভেন আপনি চাই এটাতে কালারও অ্যাড করতে পারেন, যেমন আমরা এখানে নিউরাল ফিল্টার ইউজ করতে পারি। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ওল্ড ফটোকে রিকভার করার জন্য একটা ফাংশন রয়েছে, কালারাইজ, এটা। তো এটা দিয়ে আমরা এটা অন করি, অন করে দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিকভাবে এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আই থিঙ্ক এটাই মাচ বেটার। তারপর যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আর যেটা পূর্বে ছিল এটাই বেটার ছিল, চেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। ওকে প্রেস করছি। সো এই হচ্ছে ফাইনাল আউটপুট, এবং আমাদের পূর্বে ফটো ছিল এটা। খুব সহজে এটা ভালো আউটপুট কিন্তু নেওয়া যাচ্ছে। তারপর আমাদের নেক্সট ফিচার হচ্ছে সেন্ড। আপনার ফটো কাজ কমপ্লিট, আপনি এখান থেকে কাউকে পাঠাবেন, এটা আপনাকে সেভ করতে হবে। সেভ করার পর দেন হয়তো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে হবে। এটা করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে সরাসরি শেয়ার অপশন চলে আসেন। শেয়ার থেকে নিচে দেখেন সেন্ড টু অ্যাপস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর আদার্স অ্যাপসে যেতে হবে। আদার্স অ্যাপসে যাওয়ার পর এখানে আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, টেলিগ্রাম পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম পেয়ে যাবেন, বা আপনার যেসব সোশ্যাল অ্যাপস ইনস্টল করা আছে পিসির মধ্যে ওইগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। আপনাকে এটা সেভ করে তারপর শেয়ার করতে হবে না। ইভেন আপনার ফোনটা যদি কানেক্ট করা থাকে সরাসরি এখান থেকে ফোনে চলে যাবে। এটা বড় আপডেট না হলেও কুইকলি কাজ করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তারপর আরেকটা খুবই চমৎকার ফিচার্স অ্যাড করা হয়েছে, আপনাদেরকে ফ্রিতে স্টক ফটো দেওয়া হবে। তার জন্য এর নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখেন অ্যাড ফ্রি অ্যাডোবি স্টক ইমেজ। এখানে ক্লিক করলে অ্যাডোবি স্টক ইমেজগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে পেয়ে যাবেন। যেটা আপনার প্রয়োজন জাস্ট এখানে সার্চ করতে হবে, সার্চ করলে ওই পিক্সেলগুলো চলে আসবে এবং নিজের মতো করে তখন ব্যবহার করতে পারবেন। যদিও এই ফিচার্সগুলো পাবেন শুধুমাত্র পেইড সাবস্ক্রিপশনের মধ্যে। আমাদের নেক্সট ফিচার্স হচ্ছে সাবজেক্ট সিলেক্ট এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে বলতে পারেন এটা নতুন কি, এটা আগে থেকে আছে, আগে থেকে আছে, বাট আগে চেয়ে ফার বেটার এখানে কাজ করছে। এখানে একটা সাইকেলের পিকচার নিয়েছে এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কত কারোর সাথে ম্যাচ করছে। বাট তারপরেও এই যে সাইকেলের রিংগুলো আছে এটা কিন্তু পূর্বে প্রপারলি সিলেক্ট করতে পারতো না এবং রিমুভ করতে পারতো না। একটা করলে পাশাপাশি আর একটা রিমুভ হয়ে যেত, বাট এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারে। সো আমি যেটা করবো সিলেক্ট সাবজেক্ট লিখছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টটা কত সুন্দরভাবে সিলেক্ট করা হয়েছে। এইগুলো কিন্তু ম্যানুয়ালি করা ইম্পসিবল। এইভাবে সাইকেলের প্রতি রিং সিলেক্ট করা। আমি এখান থেকে মাস্কে ক্লিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি একটা ডিফারেন্ট কালার দিচ্ছি ব্ল্যাক কালার, তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। জাস্ট দেখেন কতটা প্রপার এবং অ্যাকুরেটভাবে এটা রিমুভ হয়েছে। ব্ল্যাক দেওয়া সত্ত্বেও এখানে 19-20 একটা স্পটও পাচ্ছেন না। এতটা ক্লিয়ারভাবে রিমুভ আগে হতো না, যেটা এখন হচ্ছে। সো খুবই চমৎকার একটা ফিচার্স। আমি যতগুলো ফিচার্স এক্সপ্লোর করেছি আমার সবচেয়ে পছন্দ ফিচার্স হচ্ছে এটা এবং ন্যানো ব্র্যান্ডের সাথে যেই কোলাব করেছে ওইটা। এই দুইটা ফিচার্স আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, জাস্ট পার্সোনাল ওপিনিয়ন। তো আজকের জন্য আমাদের লাস্ট ফিচার্স হচ্ছে সিলেক্ট পিপল। আমরা পূর্বেও অবজেক্ট সিলেকশনের মাধ্যমে প্রতিটা ব্যক্তিকে আলাদাভাবে সিলেক্ট করতে পারতাম, বাট এখন এটাকে আরও ইমপ্রুভ করা হয়েছে। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে অবজেক্ট সিলেকশন টুলে চলে আসি, এখানে আসার পর এই পাশে দেখেন স্যাম্পল অল লেয়ার্স, টিকমার্ক দিতে হবে। আর টিকমার্ক দেওয়ার পর সিলেক্ট পিপলও চলে আসেন। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পার্সন রয়েছে প্রত্যেকটা পার্সন এক ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে, রাইট, যেটা আগেও করতো। এখন আপনি চাচ্ছেন এই প্রত্যেকটা পার্সনের ফেস যেটা আছে ফেসটা প্রপারলি আপনি কাজ করবেন, সবার ফেসটা লাইট আপ করবেন কিছুটা। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আপনি কোন পার্টটা কাজ করবেন, লাইক ফেস, স্কিন, দেখতে পাচ্ছেন দাঁত এবং নোজ বাদ পড়েছে। তো এখান থেকে আমাদের আপার বডি স্কিন এটাও দিচ্ছি, তাহলে এই যে গলার নিচে এরিয়াটা আছে এটা আমাদের সিলেক্ট হবে। এটা না কিন্তু গলার নিচেরটা সিলেক্ট হচ্ছে না। সো এটাও সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা নোজ সিলেক্ট করবো,
তার নাকের অংশ সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ইয়ার্স, কানের অংশটুকু সিলেক্ট হয়েছে। এখন আমরা এটা অ্যাপ্লাই করবো। দেখেন বডির আপার পার্ট যেটুকু দেখা যাচ্ছে পুরো সিলেকশনে চলে আসছে, রাইট? এখন আমরা এখান থেকে একটা কার্ভ নেব, কার্ভ চলে আসছে। এখন যদি ফেসে কোনো একটা অংশ আপনি এটা হালকা ব্রাইট করতে চান ফেসটাকে, তাহলে করতে পারেন। লো করলে লো করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি হালকা একটু ব্রাইট করছি, অল্প একটু করে দিলাম আর কি। ওকে, সো এটা কিন্তু খুব সহজ করতে পারছি। আবার চলে আসে এখানে, আবার স্ক্যান চলছে। এই ফিচার্সটা আপনি অফলাইনে পেয়ে যাবেন অবশ্য, মানে এটার জন্য আপনাকে পেড ভার্সনে আসতে হবে না। এই যে পার্সেল আছে, ওর যে প্যান্টের কালার, এইটা সিলেক্ট করে আমি আবার কার্ভ নেব। যে কার্ভটা আছে এটা একটু ড্র্যাগ করে দিই, তাহলে এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, রাইট? সো এইভাবে চাইলে আপনি গ্রুপ অফ পিপলের কাজটা খুব সহজে করতে পারবেন, যেটা আগের চেয়ে আরও বেটার কাজ করে। এছাড়াও বেশ কিছু আপডেট রয়েছে টুকটাক, যেগুলো আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই। সো এই ছিল টোটাল বিষয়। এখন যারা পেড ভার্সন যাবেন, ইটস আপ টু ইউ, পেড ভার্সন যেতে পারেন। আর যারা ফ্রিতে যাবেন তাদের জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, যাবতীয় ইনফরমেশন ওখানে দেওয়া আছে। বা যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাদের টেলিগ্রামে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনকে নক করতে পারেন। নক করলে আপনাকে ইনস্ট্যান্ট সলিউশন পাঠিয়ে দেবে। ওভারঅল সব কিছু মিলে যত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।